প্রত্যেকটি দেশের তার নিজস্ব স্বতন্ত্রতা আছে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের বারগুলোর পিছনে আছে বিশাল পরিমাণের জনসাধারণ, তেমনি পলিনেশিয়া আইল্যান্ডের নিউই এমন একটি আইল্যান্ড যার প্রায় সর্বত্র ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা আছে। ঠিক এরকমই কিছু মজার মজার বিষয় আছে কাতার সম্পর্কে, যা আমরা খুব কম লোকেরাই জানি। তো চলুন জেনে নেই সেই সব মজার মজার 14টি বিষয়। প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওগুলো দেখতে হলে পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাপোর্ট করুন। নাম্বার 1, কাতার শব্দটির উচ্চারণ এর ভিন্ন ভিন্ন ধরনের হতে পারে, কিন্তু যেভাবেই উচ্চারিত হোক না কেন কাতার উচ্চারণটি প্রত্যেকটির উচ্চারণ সঠিক হিসেবেই এখানে মেনে নেওয়া হয় বা মূল্যায়ন করা হয়। যেমন কেউ বলে কুটের, কেউ বা কাটার, কেউ বা ক্যাটার, কেউ বা কাট্টার, প্রত্যেকটি গ্রহণযোগ্য। নাম্বার 2, কাতার এমন একটি দেশ যা তার চায়ের মধ্যে ঘন দুধ ঢেলে দেয়। নাম্বার 3, কাতারের 92% খাদ্য আমদানি করা হয় অন্য রাষ্ট্র থেকে, প্রধানত নিকটবর্তী দেশ যেমন জর্ডান, সৌদি আরব, সিরিয়া ইত্যাদি থেকে খাবার আমদানি করা হয়। নাম্বার 4, কাতারের কিছু মানুষ পোষা প্রাণী হিসেবে রাখেন চিতাবাঘ, বিষাক্ত ট্যারেন্টুলা মাকড়সা এবং পাইথন। নাম্বার 5, কাতারের জেলা এবং শহরগুলোর নামকরণ করা হয় এখানকার ভৌগোলিক অবস্থান এবং আবহাওয়ার উপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ দোহার অর্থ বৃত্তাকার এবং বৃত্তাকার খোঁজগুলি প্রতিফলিত করে যা কাতারের উপকূলের খালগুলিকে চিহ্নিত করে। উম্মু গুয়ো আলিনা মানে কোলানের মা। গুহান একটি ধরনের ঝর্ণা যা এই অঞ্চলের বৃদ্ধি পায়। উম্মা স্লাল আলী এর অর্থ শিলা পাথরের মা। নাম্বার 6, কাতারে 1 লিটার পানি 1 লিটার পেট্রোলের চেয়েও ব্যয়বহুল। নাম্বার 7, কাতারের কোনো প্রকার বন নেই, যার কারণে কাতারে প্রতি বছর শত শত কোটি টাকার বনজ বৃক্ষ বাইরের দেশ থেকে আমদানি করে অর্থ ব্যয় করা হয়। নাম্বার 8, এটি সেই সব দেশের মধ্যে একটি যেখানে বেশিরভাগ লোকজন এর কণ্ঠস্বরের আওয়াজ অনেক উচ্চস্বরেই কথা বলে এবং সর্বশেষ গল্পের সাথে জড়িত থাকে। এমনকি সিনেমা হলের সিনেমার তীব্র উত্তেজনার দৃশ্যের সময়েও তারা উচ্চস্বরে কথা বলে থাকেন। নাম্বার 9, ফিফা বিশ্বকাপের হোস্টিং এর ক্ষেত্রে কাতার সর্বদাই ক্ষুদ্রতম একটি দেশ। তারপরেও আগামী 2022 সালে কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল। নাম্বার 10, অন্যান্য উপসাগরীয় দেশগুলির বেশিরভাগ মহিলারাই বলছে তারা কাতারি পুরুষকে অন্যান্যদের চেয়ে বেশি পছন্দ করে, কারণ কাতারের পুরুষেরা অন্য দেশের তুলনায় অনেক বেশি ভদ্র, রোমান্টিক এবং যত্নশীল হয়ে থাকেন। নাম্বার 11,
ক্যামেল রেসিং। উট দৌড় কাতারের খুবই জনপ্রিয় একটি খেলা। অনেক বেশি পরিমাণের লোক সমাগম ঘটে কাতারের উট দৌড় খেলায়। একসময় উটের মালিকেরা ছোট বাচ্চাদের অপহরণ করে দাস বানিয়ে রাখত, তাদের উটের পিঠে উঠিয়ে খেলায় অংশগ্রহণ করত। তবে সেই নিয়ম পাল্টে এখন রিমোট কন্ট্রোল রোবট দিয়ে উটের পিঠে বসিয়ে রেস খেলা হয়। নাম্বার 12, শুক্রবার এবং শনিবার হলো তাদের সাপ্তাহিক ছুটির দিন, কারণ এই দুদিন তারা ইসলামিক শরীয়ত অনুযায়ী ধর্মীয় প্রার্থনার কাজে ব্যস্ত থাকে। রবিবার থেকে আবার কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েন। নাম্বার 13, কাতারের ঐতিহ্য রাতে ঘুমোতে যাবার আগে এবং সকালে ঘুম থেকে ওঠার পর 1 চামচ মধু সকলেই খেয়ে থাকেন। নাম্বার 14, এখানে বিদ্যুৎ বিল, পানি এবং চিকিৎসা ব্যবস্থা একদম ফ্রি এবং এখানে কোনো প্রকার ইনকাম ট্যাক্সও প্রদান করতে হয় না। তো বন্ধুরা, কাতার সম্পর্কে আপনি যদি এই মজার বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলেন কিনা নাকি এখনই অবগত হলেন, সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এরকম আরও যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই বিষয়ে ভিডিও নিয়ে আমরা আপনার জন্য হাজির থাকব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের অনুপ্রেরণা দিবেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো রহস্য নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য পাশের বেল চিহ্নটিতে ক্লিক করে রাখুন।